ছোট ছোট মাছ কুটা হয়ে গেছে, এখন আমি ভালো করে দিয়ে নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখেন নদীর মাছ নিয়েছি। পুঁটি মাছ, হ্যাঁ, পুঁটি মাছ নিয়ে আইছে। পুঁটি মাছ দেখেন, আমি ডাইলে দেখি। গরমের নাগাল দলা ছক ছকানে এনে যেন জাল উঠে বা জাল দেখা যায় গো। এক খেয়ে একবারে এক পা করি না। এক পোয়া আধা কেজি করে একবারে উঠে। ভালোই আছে না? মাছগুলো পুঁটি মাছ কল দেখতে অনেক সুন্দর দেখা যায়, একদম টাটকা নদীর মাছ। মাছগুলো আমি ভালো করে কুইডে আজকে মাছ খালি বাজাবো। তো প্রিয় দর্শক, পুঁটি মাছ কিন্তু কুটতে মেলা টাইম লাগে, আর আপনার এই মাছ বাইজা খালে কিন্তু অনেক স্বাদ লাগে। কিন্তু আপনারা খান নাকি কমেন্টে জানাবেন। এটা কিন্তু নদীর পুঁটি মাছ। তো এই দিনে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তার মানে নদীতে জাল ফালাইলেই আপনার এই মাছগুনা পাওয়া যায়। মাছগুনা ছোটো ছোটো, কিন্তু এই মাছে অনেক উপকার আছে। এই মাছ খাইলে বলে আবার চোখের পার করে খাসি না। হ্যাঁ, মাছ তো আমি কুইডা মেলা আরাম পাইতেছি, কিন্তু ওই যে নরম হয় নাই মাছ, সেই জন্য আমি কুইডা ভালো পাইতেছি। পুঁটি মাছ আমি তাড়াতাড়ি কুইডা নিব, নিয়ে ভাইজে আপনাকে দেখাবো। নদীর মাছ খাইলে চোখে সুর বিলে বাড়ে, চোখে যে না দেখে ছোট ছোট মাছ খেলে চোখে দেখবো। খালি এর না মাছ খাইলে না আরো খাইলে? ছোট মাছ খাইলে এনে নদীর ছোট মাছ ঝিয়ে কিনে খায়। মলা মাছ। বড় মাছে থাকে ছোট মাছের ভিটামিন বেশি। আর মহরণ আসিবে কখন কেউ তো জানে না, মরে গেলে তোমরা সবাই খুঁজে পাইবে না। মাটির তলেই পামু, হ্যাঁ, মাটির তলে খুঁজে পামু। এর সঙ্গে কেড়ে না পুঁটি মাছ দেখুন নাকি? এর সঙ্গে না ফেরাতের দেশে চলে যাব। কত টাইম লাগে দাদা করতে? মেলা টাইম লাগবো, এক পর বেশি আনছেন। ছোট ছোট মাছ কুটা হয়ে গেছে, এখন আমি ভালো করে দিয়ে নেই। মেলা খেন টাইম লাগলো ছোট ছোট মাছ কুটতে গেলে। সুন্দর করে দিয়ে নাও, মানে লবণ দিয়ে নুন দিয়ে। লবণ নুন নেই একটাই। নদীর মাছ তো ভালো করে আমি ধুইয়া নিলাম, একদম দলা সাইজ বের করছি ধুতে ধুতে। এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দেব। লবণ, শুকনা মাছের ফাঁকি, হলুদ, এই তিনটা দিয়ে আমি মিক্স করে নিয়ে চুলায় আগুন দেব। মাছগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতেছি বাজবার নিগে। চুলায় আগুন ধরাইলাম, এখন আমি কড়াইটা বসাই দেব। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব, সর্ষের তেল দিয়ে আমি মাছ ভাজবো। গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল মেলা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছটা একেবারে দেন যাবো না, এটা দুই খোলা করে আনব।
তো প্রিয় দর্শক, এই যে দেখেন পুঁটি মাছ কিরম করে ভাজা লাগে দেখেন আপনারা। একটা মাছ তো ভাঙবো না, দেখুন। পুঁটি মাছ ভাজা একদম সহজ না, ভাঙবো কেউ না, ভাঙবো না। এক দেড় কেজি যদি পুঁটি মাছ আপনারা খাইবেন নিয়ে চান খাইবেন ওগুলো বাজে বাজে, আপনার ব্যাপারই না কোনো। ওই যে দেখেন আলাদা কেউ করে বাঁচতেছে। যদি ভাঙ্গে ভাবলাম তুমি রান্ধনি ঠিক নাই, আজ না ভাঙ্গি না ভাঙলে ভাবলাম রান্ধনি ঠিক আছে। দেখনি। তো প্রিয় দর্শক, এই যে দেখেন পুঁটি মাছ কীভাবে আলাদা ভাজে। বলছে কি তুলে দিই, বাঁচতে তো টাইম লাগে না দেখি। তেল গরম দিয়ে দিচ্ছি। বাজা ফট করে হয় না, হ্যাঁ, খালি করতে দেরি নাকি। করতে দিই। আর পুঁটি মাছ ভাজা খেলে কিন্তু সেরকম স্বাদ নাকি। তোমার একদিন খিলে মুখে তেল বেনছে না। হ্যাঁ, পুঁটি মাছ সব থেকে ভাজা খাইতে স্বাদ নাকি। উল্টে দাও। তারা হলে খেলে আরো ভালো হইতো মাছ ভাজাটা। আবেদা কি একবারে বেশি করে তেল দিয়ে মাছ যদি ভাজা হয় কি পাবো, ভালো হবো মাছ মশা আর কম করে খাইতে দিলে, অনেক স্বাদ লাগবো। কম করে দিলে কম করে দিলে বারবার দেন লাগে। ভাঙা নাইছে দেখি, ভাঙে নাই একটা ভাঙা নাই না। না। দর্শক, পুঁটি মাছের একটা বিষয় খারাপ, আপনার কুটতে মেলা টাইম লাগে আর আপনার বাঁচতে তার আধা টাইম লাগে না না। না দেখেন খাইতো 1 মিনিটও লাগে না। হয়তো 1 মিনিট লাগে না না। অল্প আগে দেখেন আপনার আবেদা বাজার ছড়াই দিলে এখন হয়ে গেছে, আর করতে আপনার 1-1.5 ঘন্টা টাইম লাগবে। এটাই খেলে সমস্যা, আর কিছু নেই। খাইতে তো পুরা টেস্ট লাগে। বুঝছি না গেডি একবার মশ মশা করবা। একবার মাছ মশা করুন। এই দেখো কি সুন্দর করে পুঁটি মাছ ভাইজা নিছি, একদম নাল নাল মশ মশা করে। একটা পুঁটি মাছও ভাঙে নাই, একদম আমান আমান হয়ে গেছে। এইগুলো আমার বাধা হয়েছে, এখন আমি নামে নিই। তো প্রিয় দর্শক, দেখলেন আবেদা কইসাল যে একটা পুঁটি মাছও ভাঙবো না। দেখেন যেমনাকার মাছ সেমনি রয়েছে, এই যে দেখেন। তো পুঁটি মাছ বাজার নিয়ম আবেদার কাছে একটা শিখে। জোড়াও নাগে নাই। হ্যাঁ, নামাও। খাইতে পুরা টেস্ট নেই, একবার মশ মশা নিয়েছে না। হ্যাঁ। আর পুঁটি মাছ আপনার বাইজা খালি বেশি স্বাদ নাকি, তো ওই জন্য আমি গেছিলাম যে কিছু করা লাগবো না, খালি বাজো। আজকে পুঁটি মাছ ভাজা আর পটল ভাজা। আজকে খালি ভাজা ভাজা দি ভাত। এক খোলা পুঁটি মাছ ভাজা হইলো, এখন আবার সর্ষের তেল দিয়ে দিতেছি আর এক খোলা ভাজবার নিকে। তেল গরম হয়েছে দেখো, তেল গরম না হলে কিন্তু ভাঙ্গি দেবো গা। খোলা বাজা হয়ে গেল, এটা লাশ খোলা না। হ্যাঁ। একবারে নুন মচ দিয়ে আপনার মাহিয়া কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে তেলটা পুরা হিট হওয়ার পরে, মানে হেরম গরম হওয়ার পরে ওই মাছটা দেওয়া লাগবে। তাহলে হে আপনার একটা পুঁটি মাছও নষ্ট হবে না, যেমনি মাছ দিবেন অমনি থাকবে। আর তেল যদি হিট না হয় তাহলে ভাঙ্গি একবারে মাছ শেষ হয়ে যাবে না।
তো আপনারা চাইলে বাড়িতে খাইতে পারেন। এর না মাছের দামও কম একবারে। আবার তেল দিলে কে মুড়ি দিয়ে দিলাম। ভাঙবো তো না আবার? না ভাঙবো না, এই খোলা কোথায় ভাজা ভালো হবো না? ভালো হবো, ভালো হবো না ভালো হবো দেখুন। দেখুন পরে তেল দিলে ভাজা ভালো হবো নাকি? ভালো হবো না কে? তেলটা না টাইম হলো। হ্যাঁ আমি করলাম না এই মাছটা ভাজবো না, ভাঙবো না, এই ধর হাত সাইকেল ভাঙবো না, মাছ হয়ে গেলে পরে তাহলে এখান থেকে পুঁটি মাছ পাইলে আনো না এখানে। তুমি আনবা নিকে চাও না, আমি কই তুমি আনো না, আমি কুটতে কালে দেরি নাগে দেখে। বাসে টান লাগে না। একটু বাজাইলো ওইলো পরে শেষ দিয়ে বাজা একটা তো ভাঙে নাই, কি সুন্দর হয়ে গেছে। তুমি কইলা বলে ভাঙবো, পরে তেল দিলা দেখে ভাঙবো না। এখন আমি এদিকে আমি মাছ ভাজতেছি, এখন আমি পটল কুইডা নিব। পটল ফালা ফালা করে আমি ভাজবো আজকে তেলের মধ্যে। বেসন দিয়ে ভাজলে বেশি স্বাদ লাগে পটল বানা। এই খোলাও মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। শেষ মাছ ভাজা। পটল ভাজবার নিকে হলুদ দিছি, নুন দিছি, মরিচ দিছি। এখন আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিছি, গরম হচ্ছে, এখন আমি পটল দিয়ে দিব। ধরো এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়েছে, দেখছেন? খালি এরকম করে একটা করে নেবেন আর খালি নলার ভিতরে বের বেড়ে খাইবেন। এই যে সেই স্বাদ, এত স্বাদ খাবে দা। ও আগে গদা মারা খাচ্ছ স্বাদ নাকি না? আসলে স্বাদ নাকি? এই যে দেখছেন পুঁটি মাছ, দেখছেন একদম ছোটো ছোটো পুঁটি, দেখছেন কি সুন্দর করে আবার বাড়ছে। আর অনেক পটল বাড়ছে। পটল ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটি, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মিষ্টি নেয়ের শাক দিয়ে কারেলের বিচি দিয়ে রান্না হবো।